হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ আনাদার ভিডিও। গাইজ, কথা না বাড়িয়ে প্রথমে চলে আসবো আমি গ্রোয়ের ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা এখানে চলে আসলাম। চলে আসার পর গাইজ আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুইং ট্রেড। ঠিক আছে, সুইং ট্রেড কি, কেন করা হয়, ঠিক আছে, কারা কারা করবে, মার্কেটে সুইং ট্রেড করে কি টাকা ইনকাম করা যায়, তো সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে গাইজ, তো ভিডিওটা শেষ পর্যন্ত প্লিজ মনোযোগ সহকারে দেখো। তার আগে, ঠিক আছে, তার আগে আমি দুটো জিনিস তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই। যারা বিগিনার তাদেরকে বলবো সুইং ট্রেড করতে, যারা বিগিনার তাদেরকে বলবো ইনভেস্টমেন্ট করতে, যারা বিগিনার তাদেরকে বলবো মার্কেটকে অবজার্ভ করতে। ঠিক আছে, তোমরা অপশন ট্রেডিংয়ে একদম এখন এসো না। ঠিক আছে, আর প্রথমত কথা হচ্ছে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ্রোয়ের ইন্টারফেস। ঠিক আছে, গ্রোয়ের আমি ওয়েবসাইট খুলে নিয়েছি। এখানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে, আচ্ছা এখানে দেখতে পাবে যে গাইস নিফটি 50 চার্ট। ঠিক আছে, ও সেট ওকে, এখানে দেখতে পাচ্ছ গাইস নিফটি 50 যেটা রয়েছে, নিফটি 50-র আমি চার্ট খুলে নিয়েছি এখানটায়। আচ্ছা খুলিনি, এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে লেখা আছে ইন্ডেক্স। ঠিক আছে, এখানে লেখা আছে ইন্ডেক্স। ঠিক আছে, আচ্ছা আর এই যেগুলো লেখা আছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস, ভোডাফোন আইডিয়া, এনএইচপিসি, ইয়েস ব্যাংক, আচ্ছা এই জিনিসগুলো কি, ঠিক আছে, এই জিনিসগুলো কি, এই জিনিসগুলোকে বলা হয়, এইগুলোকে বলা হয় স্টকস বা এক একটা কোম্পানি। ঠিক আছে, একটা কোম্পানি বা এগুলোকে বলা হয় স্টকস। আর এই যে ইন্ডেক্সগুলো যেটা লেখা আছে নিফটি 50, সেন্সেক্স, ব্যাংক নিফটি, এগুলো হচ্ছে এক একটা ইন্ডেক্স। ইন্ডেক্স কাকে বলে না, এক একটা ইন্ডেক্সের মধ্যে অনেকগুলো করে স্টক লিস্টেড থাকে। ঠিক আছে, আমি যদি এখানটা অ্যাঞ্জেল ওয়ানের ওয়েবসাইট খুলে নিই, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ গাইস অ্যাঞ্জেল ওয়ানে আমি চলে আসলাম। অ্যাঞ্জেল ওয়ানের ওয়েবসাইটে আসলে এখানে দেখতে পাচ্ছ গাইস নিফটি লেখা আছে, দেখতে পাচ্ছ গাইস নিফটি। তো নিফটিতে যখন আমি ক্লিক করব, তো ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ নিফটির চার্টটা আমরা দেখতে পাচ্ছি। তার সঙ্গে সঙ্গে এখানে আমরা যদি দেখি যে এখানে লেখা আছে যে স্টক কম্পোজিশন, তো এখানে যদি স্টক কম্পোজিশনে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি যে স্টকস, এইগুলো হচ্ছে স্টকস। ঠিক আছে, এই যে এই ধারেগুলো কিগুলো হচ্ছে স্টকস, এই এতগুলো স্টকস, কতগুলো স্টকস, এখানে যদি আমি স্ক্রোল করে যাই তো এখানে দেখতে পাচ্ছ যতগুলো স্টকস, এই সমস্ত স্টকসগুলো আমার নিফটি 50-র মধ্যে কি করা আছে, লিস্টেড করা আছে। ঠিক আছে গাইস, এই যে টাটা স্টিল, টিসিএস, টাইটান, ইউপিএল, উইপ্রো, এই এত ধরনের এখানে 50টা স্টকস আমার কার মধ্যে লিস্টেড রয়েছে, নিফটি 50-র মধ্যে। ঠিক আছে, মানে কি নিফটি 50 হচ্ছে একটা ইন্ডেক্স যার মধ্যে ইন্ডিয়ার টপ 50টা কোম্পানি লিস্টেড করা রয়েছে। ঠিক আছে, যখন আমরা নিফটি 50-টা ট্রেড করি, এই যে দেখতে পাচ্ছ গাইস নিফটি 50-তে যখন আমি যদি চার্ট প্যাটার্নটা খুলে নিই, এই যে চার্ট, যখন আমরা চার্ট খুলবো, ঠিক আছে, চার্ট খোলার পর দেখতে পাচ্ছি যে মার্কেট এখান থেকে উঠেছে পড়েছে। এই জিনিসটা কেন হচ্ছে, অ্যাকচুয়ালি ইন্ডেক্সটা হচ্ছে ভার্চুয়াল। ঠিক আছে, ভার্চুয়াল চার্ট সিস্টেম এটা। অ্যাকচুয়ালি কি হয় না, যে সমস্ত স্টকস রয়েছে যেগুলো দেখালাম, আমি যে 50টা যেগুলো স্টকস, এই 50টা স্টকস দেখো, কোনোটা দেখো 1.66% আপ হয়েছে, আবার কোনোটা 2.481% ডাউনে গেছে। ঠিক আছে, এই যে উপর নিচ, কোনো স্টক উঠছে, কোনো স্টক পড়ছে, কোনো স্টক উঠছে, কোনো স্টক পড়ছে, এদের সম্মিলিত ফলাফল আমাদের কোথায় পড়ছে, পুরো নিফটি 50 ইন্ডেক্সটার উপর পড়ছে। ঠিক আছে, এদের সম্মিলিত ফলাফল কার উপর পড়ছে, নিফটি 50-র উপর পড়ছে। তো আমরা নিফটি 50-তে সেই কারণে আমরা অপশন ট্রেডিং করে থাকি। ঠিক আছে গাইস, এখন যদি আমি বলি যে সুইং ট্রেডিং কি, সুইং ট্রেডিং হচ্ছে যখন আমি কোনো কোম্পানির আন্ডারে ট্রেড নেব। ধরো কোনো একটা কোম্পানি, ধরো অ্যাক্সিস ব্যাংক, ঠিক আছে, এটা ব্যাংকিং স্টকস, এগুলোকে স্টকস বলা হয়। এই ব্যাংকিং স্টকসে আমি কি করব, আমি এতে চলে আসি, গ্রোতে চলে আসি। ধরো এখানটায় ধরো টাটা মোটর হচ্ছে একটা স্টকস। ঠিক আছে, এই স্টকসটাকে আমি ক্লিক করব। এই স্টকসে ক্লিক করার পর আমরা দেখবো যে টাটা মোটরের গ্রোথ কেমন হয়েছে। ঠিক আছে, টাটা মোটর কেমন গ্রোথ দিয়েছিল। আমি যদি 1 উইকে ক্লিক করি, দেখতে পাচ্ছি গাইস যে 1 উইক ধরে, এক সপ্তাহ ধরে এখানে লেখা আছে মাইনাস, কিন্তু এর আগে দেখো রেড দিয়ে এখানে লেখা আছে -1.20% ডাউন। মানে এক সপ্তাহ আগে যারা ইনভেস্ট করেছিল টাকা, তাদের এখন টাকা -1.20% ডাউনে চলছে। ঠিক আছে, কেউ যদি 100 টাকা ইনভেস্ট করে থাকতো, তার কত টাকা লস হতো, তার কত টাকা লস হতো, 1 টাকা 20 পয়সা লস হতো। কেউ যদি 1000 টাকা ইনভেস্ট করতো, তার 10 টাকা। কেউ যদি 10,000 টাকা ইনভেস্ট করতো, তাহলে তার 100 টাকা। আর কেউ যদি 1 লাখ টাকা ইনভেস্ট করে থাকতো, তার কত হতো, 1200 টাকার কাছাকাছি তার লস দেখাতো। ঠিক আছে, আর যদি কেউ যদি 1 মাস আগে ইনভেস্ট করতো, 1 মাসে কত দেখিয়েছে, 2.45% প্লাস। মানে 1 মাস আগে কেউ যদি ইনভেস্ট করতো, তাহলে তার টাকা কত পার্সেন্ট বাড়তো, 2.45% টাকা বেড়ে যেত। ঠিক আছে, 1 লাখ টাকা রাখলে কত টাকা হতো, 2450 টাকা মতো হতো। আচ্ছা, এবারে কেউ যদি 1 সপ্তাহ রাখতো, এক সপ্তাহ বলছে 1 ইয়ার যদি রাখতো, 1 বছর যদি রাখতো, দেখতে পাচ্ছ গাইস 87.42%। মানে 1 সপ্তাহ 1 বছর আগে কেউ যদি টাকা রাখতো, তার টাকা কত হয়ে যেত, তার টাকার 87.42% হয়ে যেত। মানে কেউ যদি 1 লাখ টাকা রাখতো, তার টাকা কত হয়ে যেত, 87,000 টাকা হয়ে যেত, 87,420 টাকা হয়ে যেত, কেউ যদি 1 বছর আগে টাকা রাখতো।
ঠিক আছে গাইস। আবার কোনো কোনো স্টকস এক সপ্তাহের মধ্যে বা একদিনের মধ্যেই 4% 5% আপ হয়ে যায়, সেই মুভগুলোকে যারা ধরে তাদের কি, এটা যেমন দেখো গাইস আদানি এনার্জি সলিউশন, ঠিক আছে, এই আদানি এনার্জি সলিউশন একদিনেই দেখতে পাচ্ছ গাইস 8.72% আপ হয়ে গেছে, ঠিক আছে, মানে দিয়েছে একদিনেই, মানে সকালবেলা কেউ যদি, সকালবেলা কেন কালকের মানে আগের দিন কেউ যদি কিনে রাখতো, আজকে তার সেই টাকাটা কত হয়ে যেত, 1 লাখ টাকা রাখলে কত টাকা হয়ে যেত, 8,000 টাকা তার প্রফিট দেখাতো। তো সুইং ট্রেডিং সিম্পল কিছুই না, সুইং ট্রেডিং হচ্ছে কিছু সময় ধরে, 2 দিন হতে পারে, 4 দিন হতে পারে, 5 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 2 মাস, কিছু দিনের জন্য কেউ যদি টাকা ইনভেস্ট করে এবং যখন তার প্রফিট হবে সেই প্রফিটটা নিয়ে সে যখন এক্সিট হয়ে যাবে, সেই ধরনের ট্রেডিংকে বলা হয় সুইং ট্রেডিং। ঠিক আছে গাইস, বোঝা গেল সুইং ট্রেডিং কি না, যখন তুমি কোনো টাকা কোনো স্টকসে লাগাও, ইন্ডেক্সে নয়, কোনো স্টকসে, যেমন মানে বা কোম্পানি, যেটাকে সহজ কথায় বলা যায়, কোনো কোম্পানির আন্ডারে বা কোনো ব্যাংকিং স্টকসে, ব্যাংকিং সিস্টেমে তুমি যদি টাকা রাখো, আর তোমার টাকা যদি কিছু সময়ের জন্য রাখো, আর সেই হতে পারে লস হতে পারে, হতে পারে লাভ হতে পারে, ঠিক আছে, তো যদি তোমার লাভ হয়ে যায়, ধরো 1 মাস ধরে ধরো 10% দিল, ঠিক আছে, ধরো এটা একদিনে তো 8% দিয়েছিল, যদি আমি 1 সপ্তাহে ক্লিক করি, দেখো 1 সপ্তাহে কিন্তু 10% দিয়েছে, ঠিক আছে, একদিনেই 8%, আর 1 সপ্তাহে দেখতে পাচ্ছ 10%, ঠিক আছে, তার মানে 1 সপ্তাহ ধরে মার্কেট ওঠেনি, আজকেরই এত বড় মুভটা দেখা গেছে। তো 1 সপ্তাহ আগে যদি টাকা রাখতো, তার টাকা 10% হয়ে যেত, 10.74% হয়ে যেত, ঠিক আছে, 1 লাখ টাকা রাখলে কত টাকা হয়ে যেত, 1,000 টাকা হয়ে, 10,000 টাকা হয়ে যেত, ঠিক আছে। তো এই ফায়দাটা ট্রেডাররা তোলে, এটাকে বলা হয় সুইং ট্রেডিং, ঠিক আছে। পরের দিন আবার এখান থেকে হয়তো ফলো হয়ে যেতে পারে, কি আরও উপরে উঠে যেতে পারে, সেটা আলাদা বিষয়, ঠিক আছে। সেই কারণে তোমাকে বিচার বিবেচনা করে স্টকস খুঁজতে হবে, ঠিক আছে, বিচার বিবেচনা করে তোমাকে দেখতে হবে কোন স্টকসে টাকা লাগালে কিছু দিন মধ্যে, 3-4 দিনের মধ্যে বা কিছু দিনের মধ্যে আমার টাকার অ্যামাউন্টটা বাড়তে পারে, ঠিক আছে। সেই নির্বাচনটার জন্যই ট্রেডিং শিখতে হবে, স্ট্র্যাটেজি শিখতে হবে, প্রাইজ অ্যাকশন শিখতে হবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে জাস্ট সিম্পল হচ্ছে তোমার সুইং ট্রেডিং। এবার সুইং ট্রেডিং করবো কি করে, এখানে দেখো গাইস, এখানে লেখা রয়েছে যে এখানটা এদিকে যেটা লেখা আছে বাই আর সেল, আমরা এখানে কি করবো, ডেলিভারিতে সিলেক্ট করবো, কারণ ইন্টারডেতে যখন তুমি সিলেক্ট করবে মানে একদিনের জন্য তোমার ট্রেডিংটা হবে। এখানে দেখতে পাচ্ছি এখন যেহেতু মার্কেট ক্লোজ হয়ে গেছে, এখন সন্ধ্যা 6:04 বাজে, সেই কারণে মার্কেট ক্লোজ হয়ে গেছে। এখানে বাইতে যেতে হবে, এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছ, এখানটা এনএসসি সিলেক্ট করতে হবে, এনএসসি আর বিএসসি দুটো রয়েছে, এখানে তোমরা এনএসসি সিলেক্ট করবে, করে এখানটায় লিমিট অর্ডার আছে, এখানে মার্কেটে যখন থাকবে তখন মার্কেটের প্রাইস দেখাবে, চাইলে তুমি এখানে লিমিট অর্ডার করতেও পারো যে কততে তুমি কিনবে, এখন চলছে 1,176 টাকায়, ঠিক আছে, এখানে লিমিট করা আছে 1,199 টাকা, যখন আসবে তখন আমি কিনবো, বা তুমি এটা কমাতেও পারো, 1,176 টাকায় তো তুমি এটা কমিয়ে 1,170 টাকা করতে পারো, 70 টাকা 5 পয়সা করতে পারো, যখন এই টাকাতে আসবে তখন আমি কিনবো। আর কতগুলো লট কিনবো, ধরো 50টা লট কিনবো, 50টা লটের দাম এখানে দেখতে পাচ্ছ গাইস, এখানে লেখা আছে, দেখতে পাচ্ছ গাইস, জানি না দেখতে পাচ্ছ নাকি, এখানে দেখো গাইস, এখানে লেখা আছে 58,643 টাকা 50টা লটের দাম, আমার এখানে ব্যালেন্স দেখা আছে 4,682 টাকা, যাই হোক। তো এটা হচ্ছে রিকোয়ার্ড, মানে প্রয়োজন, 58,643 টাকা রিকোয়ার্ড, প্রয়োজন 50টা স্টক কিনতে গেলে, ঠিক আছে। তোমার যত টাকা সেরকম অনুযায়ী তুমি স্টকস কিনবে, ধরো আমার 4,000 টাকা এখানে রয়েছে, আমার মেন অ্যাকাউন্ট গাইস অ্যাঞ্জেল ওয়ানে, সেখানটা আমার সবচেয়ে বড় অ্যাকাউন্ট, তো সেখানটায় তোমরা কেউ যদি খুলতে চাও, অ্যাকাউন্ট খুলতে চাও, তো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে তোমরা খুলতে পারো। আর গ্রোটাকে আমি জাস্ট অবজার্ভ করি, এখানে দেখি, এটা সেরকম আমি মানে মাঝে মাঝে অ্যানালাইসিস করি। তো যাই হোক গাইজ, আমি এখানটায় রয়েছে 4,682 টাকা, কারোর কাছে যদি এই টাকাটা থাকে তখন সে কী করবে, কতগুলো স্টকস কিনতে পারবে, তো সেটাই দেখা যাক। এখানে 5টা স্টক যদি হয়, 5টা স্টকসের দামও 5,865 টাকা, এখানে আমি 4টে স্টকস কিনতে পারবো, আচ্ছা 3টে স্টকস কিনতে পারবো, এরকম দেখিয়ে দিচ্ছি, দেখো যে 3টে স্টকস তুমি কিনতে পারবে, 3টে স্টকসের দাম হচ্ছে 3,519 টাকা। তো 3টে স্টকস আমি এখানটায় বাই করতে পারি, বাই ক্লিক করলে বাই হয়ে যাবে, কিন্তু আমি এখন বাই করবো না, ঠিক আছে। তো এরকম 3টে স্টকস তুমি কিনে ফেলে রেখে দিলে, মার্কেট যদি পরের দিন এরকম মুভ দেয় আরও 5% কি 6% কি 1% 2% যা মুভ দেবে, তোমার 3,000 টাকার উপর যদি 2% গাইজ মার্কেট যদি মুভ দেয়, তাহলে 3 দুগুণে 6, 60 টাকা তোমার প্রফিট হবে, ঠিক আছে গাইজ। ওই কারণে সুইং ট্রেড করতে গেলে একটু বড় সড়ো অ্যামাউন্ট নিয়ে আসতে হয়। এখন বলবে সুইং ট্রেড করতে কত টাকার প্রয়োজন, সুইং ট্রেড করতে মিনিমাম তোমার যদি কি বলবো, যদি একটা ভালো অ্যামাউন্টের তুমি যদি প্রফিট পেতে চাও, ধরো 1 সপ্তাহে কেউ যদি চায়, 1 সপ্তাহ কি 1 মাসে, কারো যদি মনে হয় যে আমি ধরো 1 মাসের কথাই ধরে নিচ্ছি, কেউ যদি চায় যে আমি 1 মাসে আমি 5,000 টাকা প্রফিট করবো, ঠিক আছে, কত প্রফিট করো 5K, ঠিক আছে গাইস, 5K সে প্রফিট করতে চাই, কত তোমার 1 মান্থের মধ্যে, ঠিক আছে, 1 মাসের মধ্যে কেউ যদি চায় যে আমি 5,000 টাকা প্রফিট করবো, তাহলে 5,000 টাকা প্রফিট করতে গেলে 1 মাসে কোনো একটা স্টকস একদিনেও দিয়ে দিতে পারে, একদিনেই 5,000 টাকা কেন 10,000 টাকাও হয়ে যেতে পারে, সেটা বড় কথা না। কিন্তু যদি আমি ধরি যে একটা অ্যাভারেজ, ঠিক আছে, একটা স্টেবল স্টকস, সে যদি 1 মাসের মধ্যে 5% দেয়, মিনিমাম যদি 5% দেয়, তুমি যদি বিচার বিবেচনা করে করো, আর যদি 5%ও দেয়, ঠিক আছে,
তো 5% যদি ও দেয় কোনো একটা স্টকস, তাহলে আমার কত টাকা নিয়ে আসা উচিত? তো সেক্ষেত্রে বলবো 1,00,000 টাকা। ঠিক আছে, 1,00,000 টাকা নিয়ে আসা উচিত। 1,00,000 টাকার উপর 5% 5,000 টাকা। 1,00,000 তুমি যদি রাখো, 5% যদি সেই স্টকসটা দেয় তোমাকে, তুমি 5,000 টাকা পাবে 1 মাসের মধ্যে। তো যারা বিগিনার তাদের কাছে যদি 1,00,000 টাকা থেকে থাকে, তোমরা প্রথমে অপশান ট্রেডিং করো না প্লিজ, অনুরোধ তোমাদের কাছে। তোমরা প্রথমে ডেমো অ্যাকাউন্টে ট্রাই করো, পেপার ট্রেড ট্রাই করো, কিন্তু তোমরা কিছুই জানো না মার্কেট সম্পর্কে, তারা কিন্তু তাও শেয়ার মার্কেটে আসতে চায়, তখন তোমরা কি করবে? সুইং ট্রেডিং করবে। ঠিক আছে, ভালো ভালো স্টকস দেখবে, আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো, কোন কোন স্টকসে ইনভেস্ট করলে টাকা বাড়তে পারে সে সম্পর্কে আমি গাইডও করে দেবো। ঠিক আছে, কিন্তু তোমরা ইনভেস্টমেন্ট করো, সুইং ট্রেড করো, কিন্তু ইন্ট্রাডে বা অপশন ট্রেডিং করো না প্লিজ গাইস, তোমাদের কাছে অনুরোধ। আর কারো যদি মনে করে যে আমি 10,000 টাকা নিয়ে সুইম ট্রেডিং করবো, ঠিক আছে, বেশিরভাগ পাবলিকের কাছে 10,000 টাকা থাকে, 10,000 টাকা দাদা আছে যে আমি সুইম ট্রেডিং করবো, তাহলে কীভাবে করতে পারি? তাহলে তোমাকে কোনো বলাটা উচিত নয়, তাও বলছি। তো এই যে 5% বা 10% ক্যাপচার করতে গেলে অল্প টাকার উপর তোমাকে কিন্তু 5% ক্যাপচার করে তুমি 500 টাকা পাবে গাইস, 500 টাকা, 10,000 টাকার উপর 500 টাকা হবে। তো সেটাতে তো আমরা খুশি নই না। 1 মাসে আমি শেয়ার মার্কেট থেকে 500 টাকা কামাবো, খুশি নয়। ঠিক আছে, অনেকে খুশি নয়, অনেকে আবার খুশি হতে পারে। কিন্তু মেন কথা হচ্ছে, আমি 10,000 টাকা নিয়ে সুইম ট্রেডিং করি, ঠিক আছে, 10,000 টাকা নিয়ে সুইম ট্রেডিং করে আমি মাসে 10,000 টাকার উপর আমি 2,000 টাকা থেকে 2,500 টাকা আমি কামাতে পারি। ঠিক আছে, 2,000 টাকা কামাতে পারি। তার জন্য আমাদের কিছু পেনি স্টকস বা স্মল স্টক সিলেক্ট করতে হবে। ঠিক আছে, কিছু পেনি স্টক সিলেক্ট করতে হবে। তো সেইগুলোর কে লক্ষ্য রাখতে হবে কখন তাদের ব্রেকআউট হয়। ঠিক আছে, কখন এখানে দেখতে পাচ্ছ গাইস, এই যে ধরো আদানি গ্রিন, আদানি এনার্জি সলিউশন, এই দেখো কতদিন ধরে কিন্তু এই রেঞ্জ বাউন্ড হয়েছিল, দেখতে পাচ্ছ গাইস। এই রেঞ্জটা যখন ফেটেছে, তখন এখানটায় ফেটে গিয়ে এখানে রিটেস্ট নিয়ে কিন্তু গাইস মার্কেট উঠেছে, দেখতে পাচ্ছ গাইস, মার্কেট উঠেছে, আবার এখানে উঠতে চাইছে। তো এই মুভগুলো, এই প্রাইস অ্যাকশনগুলো দেখতে হবে যে কখন কোনো স্টকস ভালো পারফরমেন্স করবে। যদি এখানটায় 10%-এর 10,000 টাকার উপর তোমার যদি 10%ও দিয়ে দিত, তাহলে তোমার কত টাকা প্রফিট হতো বলো? 1,000 টাকা প্রফিট হয়ে যেত। 10,000 টাকার উপর 10%, 1,000 টাকা তোমার প্রফিট হয়ে যেত। ঠিক আছে, 1 সপ্তাহের মধ্যে। আবার সেই টাকাটা অন্য কোনো একটা স্টকসের মধ্যে ফেলে রেখে সেটাকে তুমি যদি আবার করো, তাও আবার ধরো 10% যদি নাও, তাহলে আবার 1,000 টাকা, তাহলে 2,000 টাকা তোমার এখানটায় হয়ে গেল। বা কোনো পেনি স্টক একদিনেই 15% দিয়ে দেয়, একদিনেই 15% দিয়ে দেয়। সেটাকে আমাদের খেয়াল রাখতে হবে কোন স্টকসগুলোতে। কিন্তু সেটা আবার হাইলি রিস্কি হয়ে যাবে, সেটা আবার একদিনে আবার -10%ও হতে পারে। এটা মাথায় খেয়াল রাখবে গাইস, একদিনেও -10%ও হতে পারে। সেই কারণে শেখো স্টেবল স্টকসই করো, যেটা 1 সপ্তাহে কি 1 মাসে 2% 4% উঠবে। প্রথম হয়তো 200-300 টাকা প্রফিট হবে। ঠিক আছে, কিন্তু মার্কেটের ফান্ডাটা বোঝো, কীভাবে সেল করতে হয়, কীভাবে বাই করতে হয়, হ্যাঁ, আর কখন কিনতে হবে, প্রাইস অ্যাকশন শেখো। টাকা আছে বলে আমি অপশন ট্রেডিংয়ে যাবো লোকের কল আর পুট টিপস নিয়ে, একদম হবে না গাইস। কল পুট টিপস নিয়ে তুমি যদি কারোর কাছ থেকে ট্রেড নাও, আর তুমি যদি প্রফিট করো আর মনে করো আমি তো প্রফিট করেছি, আমি তাহলে আর সুইং ট্রেডিং করবো কেন, এটা তোমাকে কিন্তু গাইস ডুবিয়ে দেবে, 100% ডুবিয়ে দেবে। আমাকে অনেকে ফোন করে কান্নাকাটি করে, দাদা আমি একদিনে 1 লাখ 2 লাখ ডুবিয়ে ফেলেছি, আমি কিছু জানতাম না। ঠিক আছে, অনেকেই ওরকম বলে, আমার খুব খারাপ লাগে। বলি যে তুমি প্রথমে লার্নিং না করে, প্রথমে না শিখে কেন মার্কেটে এসেছো? এটা আসা উচিত নয়। ঠিক আছে গাইস, তো সুইং ট্রেডিং গাইস এটাই বলা ছিল। কিছুদিনের জন্য মার্কেটে টাকা ফেলে রেখে সেই টাকার অ্যামাউন্টের উপর কোনো একটা পার্সেন্টেজ পরিমাণ যদি বেড়ে যায়, সেই টাকাটা আমরা কিছুদিন পর সেটাকে যদি তুলে নিই, সেটা এক ব্যাপার হয়ে গেল সুইং ট্রেডিং। আর সুইং ট্রেডিং করতে গেলে মিনিমাম তো 10K লাগছেই, এর নিচে হলে সুইং ট্রেডিং হবে না। বা একটা ভাগ করলেও 100 টাকা দিয়েও করা যেতে পারে, কিন্তু তার প্রফিট হবে না, প্রফিট পাবে না, খুঁজে পাবে না প্রফিট। ঠিক আছে, তো এটাই বলা ছিল গাইস। আর যদি কেউ যদি ভালো অ্যামাউন্টের যদি পেতে চাও একটা প্রফিট, তাহলে তোমাদের মিনিমাম কিন্তু 1,00,000 টাকা নিয়ে আসা উচিত। ঠিক আছে, 1,00,000 টাকা নিয়ে মার্কেটে আসা উচিত। কিন্তু তোমরা কেউ যদি বিগিনার হয়ে থাকো, তাহলে কেউ কিন্তু অপশন ট্রেডিং করবে না, এটা তোমাদেরকে সাজেশন। এবার তোমরা কি নেবে না সাজেশনটা নেবে না, সেটা তোমাদের ব্যাপার গাইস। এইটুকুনি বলা ছিল গাইস। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও, সেখান থেকে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে যুক্ত হয়ে যাও। আমি তোমাদেরকে ডেফিনেটলি হেল্প করবো। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় আমাকে মেসেজ করো, আমি ডেফিনেটলি হেল্প করবো। গাইস, ভিডিওটা আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।